কানিজ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে জিরা গুঁড়া করা দেখাবো। আমি এখানে 200 গ্রাম জিরা ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি ভালোভাবে। এখন এটাকে আমি হালকা তাওয়ায় টেলে নিব। আমি চুলায় তাওয়া দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জিরাগুলোকে আমি ভেজে নিব। একটু নাড়া দিয়ে ভাজতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। চুলাটা লো ফ্লেমে রেখে জিরাটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি একটি ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি এবং আমি ছড়িয়ে দিচ্ছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। একইভাবে আমি বাকি জিরাগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে এবং সবগুলো জিরা হালকা ঠান্ডাও হয়ে গেছে। জিরা গরম থাকলে কিন্তু মচমচে ভাবটা আসে না, যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু মচমচে ভাবটা চলে আসে। এখন মচমচে ভাব চলে এসছে, এখন আমি এটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। জারে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন অনেকটা কিন্তু মিহি হয়ে গেছে, পুরো মিহি হয়নি। যেটুকু মিহি হয়েছে এটুকু আমি ঢেলে নিচ্ছি। এভাবে করে আমি সবটুকু জিরা গুঁড়া করে নিলাম। গুঁড়া করা হয়ে গেছে, এখন আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে ঠান্ডা হয়ে যায়, গরম ভাবটা ভিতর থেকে বের হয়ে যায়। এভাবে 2-1 মিনিট ছড়িয়ে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি চেলে নিব। আমি স্ট্রেনার নিয়ে নিয়েছি একটি, এখন আমি স্ট্রেনারে দিয়ে দিচ্ছি জিরাগুলো। দেয়া হয়ে গেছে, এখন আমি একটু চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে, এগুলোকে আমি আরও 2বার ব্লেন্ডারে গুঁড়ো করে চেলে নিব। এবং ফাইনালি আমার এই গুঁড়োগুলো হয়েছে। গুঁড়োগুলো দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু বাজারের প্যাকেটের যে গুঁড়া জিরা তার মতোই মিহিন হয়ে গেছে। খালি বাজার থেকে কি দরকার এই অস্বাস্থ্যকর জিরা কিনে খাওয়ার। আমরা যদি বাসায় একটু কষ্ট করে জিরাটাকে গুঁড়া করে নেই এবং এরকম কাচের একটি বয়মে সংরক্ষণ করি, তাহলে কিন্তু জিরাটা দীর্ঘদিন ভালো থাকবে এবং গ্রানও যাবে না। তৈরি হয়ে গেল খুব সহজভাবে জিরা গুঁড়া। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।